তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি ক্লাস 11 এর অর্গানিকের ফার্স্ট ক্লাসে। তো আমরা প্রথমে ক্লাস 11 এর অর্গানিকের যে পার্টটা শুরু করতে চলেছি সেটা হলো অ্যালকোহল ফেনল ইথার্স। অ্যালকোহল ফেনল ইথার্স একটা বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার উপরে 11 থেকে 12 খানা ভিডিওস আমি দেব অ্যান্ড আমি চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট করব। অ্যান্ড আমি এইটুকু বলতে পারি যে আমি যতটা পড়িয়ে দেবো তার বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোয়েশ্চেন আসবে না। তো চ্যাপ্টারটা শুরু করা যাক। চ্যাপ্টারটা শুরুর আগে কিছু কথা বলতে হবে, যেগুলো হলো যেমন 11 আমরা 11-এ অর্গানিক পড়ে এসেছি, অ্যান্ড 11-এর যে অর্গানিকের পার্টটা আছে সমস্তর উপরেই বেস করে আমাদের 12-এর অর্গানিক। তো আমরা যদি 11-এর অর্গানিক পড়ে না থাকি তাহলে 12-এর অর্গানিক পড়তে কিন্তু আমাদের অসুবিধা হবে, ঠিক আছে? অ্যান্ড আমরা আজকের এই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, এবং চ্যাপ্টারটা শুরুতেই আমরা দেখব যে আমাদের যে টপিকটা আছে সেটা হলো নোমেনক্লেচার। চ্যাপ্টারটা শুরুতেই আমাদের যে টপিকটা আছে সেটা হলো নোমেনক্লেচার। আমরা 11-এ এক টাইপের নোমেনক্লেচার করে এসেছি, এটাকে আমরা বলতাম কি আইইউপিএসি নোমেনক্লেচার। বাট এখন যে আমরা নামগুলো শিখবো কম্পাউন্ডের, সেগুলো আইইউপিএসি নোমেনক্লেচারের আন্ডারে পড়ে না। সেগুলো হলো কম্পাউন্ডসের ডাক নাম বলা যেতে পারে, বা কম্পাউন্ডসের নর্মাল নেম বলা যেতে পারে, ঠিক আছে? লাইক তোমার যেমন বাড়িতে একটা ডাক নাম আছে, তেমনি কম্পাউন্ড গুলোকেও কিছু আলাদা আলাদা বিশেষ নামে ডাকা হয়ে থাকে। সেই নামগুলোই আমাদের জানতে হবে এই চ্যাপ্টারটা পড়ার জন্য। বাদবাকি আইইউপিএসসি নোমেনক্লেচার দিয়েও কোয়েশ্চেন আসতে পারে, আসবে না এরকম বলছি না, আইইউপিএসসি নেম দিয়েও কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু যেহেতু জিনিসটা 11th-এর, তার জন্য আইইউপিএসসি নোমেনক্লেচারের দিকে আমি আর এগাবো না, আমি ডাইরেক্ট শুরু করব নর্মাল নাম দিয়ে। তো আমাদের চ্যাপ্টারটা কি কি? অ্যালকোহল ফেনল ইথার, তিনটে চ্যাপ্টার, অ্যালকোহল ফেনল এবং ইথার নিয়ে এই চ্যাপ্টারটা, টোটাল চ্যাপ্টারটার নাম দিয়েছে অ্যালকোহল ফেনল ইথার। তো নামও আমাদের অ্যালকোহলসের জানতে হবে, ইথারের জানতে হবে এবং ফেনলসের জানতে হবে। তো প্রথমে অ্যালকোহল দিয়ে শুরু করা যাক। অ্যালকোহল মানে কি? বন্ড ও এইচ গ্রুপ থাকবে। ইথার মানে কি? আর বন্ড ও বন্ড আর ড্যাশ। আর ফেনল মানে তো সবাই জানি, এটা হলো ফেনল। বেনজিন রিং এর সঙ্গে OH যুক্ত থাকলে সেটা হলো ফেনল। তো প্রথমে অ্যালকোহল দিয়ে শুরু করা যাক। কিছু বেসিক নাম আমি শিখিয়ে দেবো এবং এর মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে, এটা আমার গ্যারান্টি। CH3OH, এটাকে মিথানল বলে আইইউপিএসসি তে। CH3CH2OH, এটাকে ইথানল বলে, আই থিংক জানো তোমরা। CH3CH2CH2OH, এটাকে এন প্রোপানল বলে বা প্রোপানল বলে, যাই বলো, এনটা তো বেশি হয়ে গেল আবার। এটাকে কি বলে? এটাকে প্রোপান 2 বলে। বাট এগুলোর আইইউপিএসসি নাম নিয়ে আমাদের কোনো কাজ নেই এখন। আমাদের যেটা কাজ সেটা হলো এগুলোর বেসিক নেম জানা। এটাকে যেমন আমরা কি বলি? মিথাইল অ্যালকোহল। আচ্ছা, এই নামকরণগুলো করা কিভাবে হচ্ছে? দেখো, এই কম্পাউন্ডগুলোতে অ্যালকোহলটা কমন। অ্যালকোহলের সঙ্গে কি গ্রুপ যুক্ত আছে সেটা দেখতে হবে। এখানে অ্যালকোহলের সঙ্গে CH3 মানে মিথাইল যুক্ত আছে, তো মিথাইল অ্যালকোহল। এখানে অ্যালকোহলের সঙ্গে ইথাইল মানে CH3CH2 যুক্ত আছে, তো এটা হবে ইথাইল অ্যালকোহল। এখানে অ্যালকোহলের সঙ্গে CH3CH2 যুক্ত আছে, তো এটা হবে প্রোপাইল এটা প্রোপাইল অ্যালকোহল কেন হবে না? এটা বলবো আমরা নরমাল প্রোপাইল অ্যালকোহল বা এন প্রোপাইল অ্যালকোহল। কেন নরমাল কেন বলছি? এখানেও দেখো তিনটে কার্বন আছে হেডিং এ, আর তার সঙ্গে OH যুক্ত আছে, কিন্তু এটাকে কি আমরা এন প্রোপাইল অ্যালকোহল বলতে পারবো না? কারণ এখানে ফার্স্ট কার্বনটার সঙ্গে OH যুক্ত আছে, বাট এখানে মিডলের কার্বন বা সেকেন্ড কার্বনটার সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে। অ্যান্ড সেকেন্ড কার্বনের সঙ্গে প্রোপান, যে 3 কার্বন চেনে, সেকেন্ড কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত থাকলে সেটাকে কি বলে? এটাকে বলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। যখন আমরা ক্যাটায়ন নিয়ে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম CH3 বন্ড CH বন্ড CH3, এটা আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম আইসোপ্রোপাইল ক্যাটায়ন,
ঠিক তেমনি যখন এখানে এই পজিটিভ চার্জের জায়গায় OH ঢুকে যাবে তখন এটাকে আমরা কি বলবো, এটাকে তখন আমরা বলবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো এটার নাম কি, এটার নাম হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। এগুলো নোট করবে, মুছলাম আমি। এবার আমরা 4 কার্বন চেনে যাব। CH3 CH2 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 OH CH3 CH2 CH2 CH3 OH CH3 CH2 CH2 CH3 C C C OH H3 এগুলো তো ফ্লুয়েন্টলি করছি কিভাবে, যখন আমরা 4 কার্বন চেন দিয়ে অ্যালকোহল তৈরি করব তখন প্রথমে লং চেন 4 রাখবো, অ্যালকোহল তৈরি করব। তো লং চেন 4 রাখলাম, আরেকটা অ্যালকোহল তৈরি হলো কিনা চেক করব, হচ্ছে তো করলাম। এবার লং চেনটা দেখো আমি 3 করে দিলাম, লং চেনটা 3 করে অ্যালকোহল তৈরি করলাম, আবার লং চেনটা 3 করে অ্যালকোহল তৈরি করলাম। আর এটা মনে রাখবে 2 কার্বনের লং চেন পসিবল না। তো 2 কার্বনের আগেই আমাদের থেমে যেতে হবে, কারণ 2 কার্বনের লং চেন কি হতে পারে কখনো, এটা নিজে ভাবো। যদি সেটা ইথাইল না হয়, যেটা যদি প্রোপাইল গ্রুপ হয়, তাহলে এখন 2 কার্বনের লং চেন হতেই পারে না, কারণ 3টে কার্বন যখন পরপর যুক্ত হয়ে যাচ্ছে তখনই ওটা তার 3 কার্বনের চেন হয়ে যাচ্ছে। তো 2 কার্বনের লং চেন তো এই ক্ষেত্রে আসবে না। তো নামগুলো জেনে নিয়ে কথা আমাদের, নামগুলো মুখস্থ করা নিয়ে কথা আমাদের। নামগুলো দেখতে হবে। এটা কি, এটাকে হলো এন বিউটাইল অ্যালকোহল। নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নামগুলো মুখস্থ করতে হবে। এটা হলো সেক বিউটাইল অ্যালকোহল। এটা হলো আইসোবিউটাইল অ্যালকোহল। আর এটা হলো টার্ট বিউটাইল অ্যালকোহল। এই নামগুলো আমাদের সবাইকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি আবার বলছি, নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, নামগুলো লাগবে এবং নামগুলো মুখস্থ করতেই হবে আমাদের। আশা করি নোট করে নিয়েছে, পরেরটায় গেলাম। 5 কার্বনের চেন দিয়ে অ্যালকোহল সাধারণত আসে না, আসলে পরে একটাই আসতে পারে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর বেনজিন রিং মানে বেনজাইল অ্যালকোহল, আর সেটা পরে আসছি আমি একটু, কারণ ওটা কিছু কথা বলার আছে আমার। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি নিও পেন্টাইল অ্যালকোহল। এরপর আমরা বেনজিনে আসি, বেনজাইল অ্যালকোহল। এই জিনিসটা অনেক ছাত্ররা অনেক ভুল করে। বেনজাইল অ্যালকোহল আঁকতে বললে অনেকে এটা এঁকে দেয়, আমি দেখেছি বেনজাইল অ্যালকোহল আঁকতে বললে অনেকে এটা এঁকে দেয়। এটা কিন্তু বেনজাইল অ্যালকোহল নয়, এটা কি, এটা হলো ফেনল। এবং অ্যালকোহলের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই, কারণ ফেনল একটা অ্যালকোহল নয়, বরং এটা একটা অ্যাসিড। সে কেন এটা অ্যাসিড সেটা পরে বলবো। OH গ্রুপ যুক্ত থাকলে সাধারণত সেটা, একটা জিনিস মাথায় রাখবে, OH গ্রুপ যুক্ত থাকলে সাধারণত সেটা অ্যালকোহল হয়। বাট যদি বেনজিন রিং এর সঙ্গে OH গ্রুপ যুক্ত থাকে ডাইরেক্ট, তাহলে পরে সেটা কিন্তু অ্যাসিডিক হয়। তো বেনজাইল অ্যালকোহল কোনটা,
যদি আমাদের বেনজাইল অ্যালকোহল আঁকতে বলে তাহলে পরে আমরা কি আঁকবো? যদি বেনজাইল অ্যালকোহল আঁকতে পারে তখন আমরা বেনজিন রিং আঁকবো, তার সঙ্গে একটা মিথাইল গ্রুপ দেব, ওই মিথাইল গ্রুপে আমাদের OH যাবে। এর মানে এটা হলো আমাদের বেনজাইল অ্যালকোহল। এটা কিন্তু আমাদের বেনজাইল অ্যালকোহল নয়, এটাকে ফেনল বলে। অনেকে বেনজাইল অ্যালকোহল বললে পরে ভুল করে ফেনল এঁকে দেয়, এটা কিন্তু করবে না। দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। এটা অ্যাসিডিক নয়, কিন্তু এটার নেচার অ্যাসিডিক। এটার নেচার কিন্তু অ্যাসিডিক, কিন্তু এটার নেচার অ্যাসিডিক নয়, এটা কিন্তু মাথায় রাখবে। সে কেন অ্যাসিডিক সেটা পরে আমরা জেনে নেব। তো আমাদের অ্যালকোহল এই কটাই ছিল। এরপর আমরা একটু ইথার্স নিয়ে আলোচনা করি। ইথার্সের নামকরণ দেখো। ইথার যেরকম বলেছি আমি, আর বন্ড ও বন্ড আর ড্যাশ, এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, এবং এই দুটো অ্যালকাইল গ্রুপের বেস করেই আমাদের ইথারের নামকরণ হবে। কিভাবে আমি সেটা দেখাচ্ছি। দেখো যেখানে ভিডিও রেকর্ডিংটা হচ্ছে নাকি, এভরিথিং ইজ ফাইন। তো যেরকম বললাম, ইথারে এই যে আর বন্ড ও বন্ড আর ড্যাশ আছে, এই দুটো অ্যালকাইল গ্রুপের উপর বেস করে ইথারের নামকরণ হবে। কিভাবে হবে দেখো, এখানে কি গ্রুপ আছে? মিথাইল গ্রুপ। এখানে কি গ্রুপ আছে? মিথাইল গ্রুপ। তো দুটো মিথাইল, এর মানে ডাই মিথাইল, আর এটা একটা ইথার, সো ইথার। এর মানে এটার নাম কি হবে? এটার নাম হবে ডাই মিথাইল, এটার নাম হবে ডাই মিথাইল ইথার। সেম ভাবে পরের গুলো হবে। এটা কি গ্রুপ? ইথাইল গ্রুপ। এটা কি গ্রুপ? ইথাইল গ্রুপ। দুটো ইথাইল গ্রুপ, ডাই ইথাইল। এটা একটা ইথার, সো ইথার, ডাই ইথাইল ইথার। এটা কি গ্রুপ? মিথাইল গ্রুপ। এটা কি গ্রুপ? এটা তো ইথাইল গ্রুপ। এতক্ষণ ধরে দুটো সেম আসছিল, সিমেট্রিক্যাল ইথার ছিল। এতক্ষণ ধরে তো ডাই ইথাইল ডাই মিথাইল করলাম, এটা কি হবে? দেখো এখানে একটা ইথাইল গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ আছে, তাই তো? এক মিনিট। সরি। তো এখানে একটা ইথাইল গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ আছে। তো ইথাইলের ই আগে অ্যালফাবেটিক্যালি, তো ইথাইলটা আমরা আগে বলবো, তারপর মিথাইল বলবো। তো এটার নাম কি হবে? ইথাইল মিথাইল ইথার। এটার নাম কি হবে? ইথাইল মিথাইল ইথার। এখানে দেখো মিথাইল গ্রুপ, এটা কি গ্রুপ? অনেকে বলবে এটা প্রোপাইল, বাট আমি বলবো না, এটা প্রোপাইল না, কারণ এটাও তো প্রোপাইল। এখানেও তিনটে কার্বন, এখানেও তিনটে কার্বন, এখানেও তিনটে কার্বন। এটা কি? একটু আগে অ্যালকোহলে পড়লাম, এটা কি? এটা এন প্রোপাইল। তো এম আগে না এন আগে? এম আগে। তো এটার নাম কি হবে? মিথাইল এন প্রোপাইল ইথার। মিথাইল গ্রুপ, এন প্রোপাইল গ্রুপ। মিথাইলের এম আগে, এন পরে, তো মিথাইল এন প্রোপাইল ইথার। এটার নামকরণ দেখি। এটা মিথাইল গ্রুপ, এটা কি গ্রুপ?
এটা তো আইসোপ্রোপাইল গ্রুপ। দেখো যখন আমি এরকম করছিলাম, এটার নাম আমি একটু কি করলাম, আইসোপ্রোপাইল অ্যালকোহল করলাম। তো অ্যালকোহল কেন বললাম, ওই যুক্ত আছে। এখন এখানে ওই যুক্ত নেই, এখানে ও এর সঙ্গে CH3 যুক্ত আছে। এটা হয়ে গেছে কি ইথার। ইথারের নামকরণ আমি দুটো যে অ্যালকাইল গ্রুপ আছে তার উপর বেস করে করি। একদিকে আছে আইসোপ্রোপাইল, একদিকে আছে মিথাইল। এম আগে না আই আগে? আই আগে, তো এটার নাম কি হবে? আইসোপ্রোপাইল মিথাইল ইথার। এটার নাম কি হবে? আইসোপ্রোপাইল মিথাইল ইথার। এতটা লিখে নাও, নোট করো। সব নাম ইম্পর্টেন্ট, সব নাম ইম্পর্টেন্ট। এই নাম থেকে ডাইরেক্ট তুলে তুলে কোশ্চেন আসবে, তুলে তুলে কোশ্চেন আসবে। আশা করি লিখে নিয়েছো। আরো কিছু ইথার আছে আমাদের কাছে। PH3 বন্ড ও বন্ড C, একটা জিনিস বলে দিই, এটা কি সাইক্লোহেক্সেন, এটা কি বেনজিন, এটা কি বেনজিনের হাইড্রোজেন বেরিয়ে গেছে, বেনজিনের হাইড্রোজেন বেরিয়ে গেছে, বেনজিনের একটা হাত খালি, এটাকে কি বলবো? এটাকে বলে ফিনাইল, এটাকে বলে ফিনাইল গ্রুপ। ওকে, এটা মনে রাখবে। যেমন CH3 বন্ড এটাকে মিথাইল গ্রুপ বলে, C2H5 বন্ড এটাকে ইথাইল গ্রুপ বলে, তেমনি বেনজিনের সঙ্গে একটা হাত, বেনজিনের একটা হাত খালি মানে বেনজিনের থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, ওটাকে ফিনাইল গ্রুপ বলে। এটা মাথায় রাখবে, এটা জানা উচিত যারা 11 পড়ে এসছো। বেশিরভাগই 11 পড়াশোনা করোনি জানি, কেন আর বললাম না। বেনজিন একটু ব্যাকাতারা হয়ে গেছে, ক্ষমা করবে। এবার এগুলোর নামকরণ করা যাক। এটা কি মিথাইল, এটা কি দেখো তো, এটা চেনা চেনা লাগছে কিনা? আচ্ছা, চেনা চেনা লাগছে তাই তো। এখানে ও এর সঙ্গে CH3 আছে, আমি এই জুড়ে দিলাম। এবার চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ স্যার, এটা তো পড়িয়েছেন আপনি একটু আগে, এটা তো টার্ড বিউটাইল অ্যালকোহল, এটা তো পড়ালেন। এ বাবা, এটা কি করে ভুলে গেলাম? এটা তুমি যেরকম ভাবে ভুলে গেছো, যেরকম ভাবে সে তোমাকে ভুলে গেছিল। তুমি যদি এটা মনে রাখতে না পারো তাহলে পরে তুমি এগুলোর নাম করবে কিভাবে? তুমি যদি 11th মনে রাখতে না পারো তাহলে পরে তুমি 12th পড়বে কিভাবে? এর জন্য বলি ভুলে যাওয়ার স্বভাব ছাড়ো। হ্যাঁ, ভুলবে কাকে? যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের ভুলে যাও, কিন্তু এগুলো ভুললে হবে না। এগুলো সারা জীবন কাজে লাগবে না, আমি বলছি না এগুলো সারা জীবন কাজে লাগবে। তুমি যখন চাকরি করবে তোমাকে জিজ্ঞেস করবে এটার নাম বলো, এটার নাম কি, টার্বিউটাইল অ্যালকোহল, কি মজা, এটা তো জিজ্ঞেস করবে না। কিন্তু যেই তো জিজ্ঞেস করবে, আরে বোর্ড তো জিজ্ঞেস করবে, আরে নিট তো জিজ্ঞেস করবে, এগুলো পাস না করলে এগুলো তোমাদের টার্গেট। এই ভিডিওটা তুমি দেখছো মানে এগুলো তোমাদের টার্গেট, তুমি এমনি এমনি ভিডিওটা দেখছো না, এই ভিডিওটা দেখছো মানে এগুলো তোমাদের টার্গেট, তাই তো? এর মানে এগুলো তোমাদের লাগবে, যেইটা রাখবে, নিটে লাগবে, বোর্ডে লাগবে। ওগুলো পাস না করতে পারলে কেউ চাকরি দেবে না, এমনিতেই দিচ্ছে না, এগুলো পাস করেও দিচ্ছে না। তো এটা তো তোমাকে মনে রাখতে হবে। তাকে ভুলে যাও যে তোমাকে ছেড়ে চলে গেছে। তো এটার নাম কি? এটার নাম হলো টার্ড বিউটাইল অ্যালকোহল। এখানে আমি এইচটা সরিয়ে জাস্ট একটা 3H3 লাগিয়ে দিয়েছি, এটাকে একটা ইথার করে দিয়েছি, জাস্ট এইটুখানি চেঞ্জ আছে এটার মধ্যে। তো এটা টার্ড বিউটাইল, এটা মিথাইল। টি আগে না এম আগে? এ বি সি ডি ই এ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, তো এম আগে, এম আগে। আমার মনে আছে, তোমাদের যাতে মনে পড়ে তার জন্য আমি বললাম এম আগে। তো এটার নাম কি হবে? মিথাইল টার্ড বিউটাইল ইথার।
এটার নাম হবে মিথাইল টারবিউটাইল ইথার। একটু আগে বললাম তোমাদের বেনজিনের সঙ্গে একটা বন্ড, এটা কি বলে, এটা কি বলে, এটা কি বলে, এটা কি বলে, এটা বলে ফিনাইল। এই মাত্র বললাম, ভুলে গেলে কিছু করার নেই। এটা কি মিথাইল, এটার নাম কি হবে? লজিক্যালি এটার নাম হওয়া উচিত মিথাইল ফিনাইল ইথার, তাই হবে। এটা কি গ্রুপ? ফিনাইল। এটা কি গ্রুপ? ইথাইল। নাম কি হবে? ইথাইল ফিনাইল ইথার। আচ্ছা, এই দুটো একটু স্পেশাল বাচ্চা, এদের মধ্যে একটু স্পেশালিটি আছে। এগুলোকে যেমন মিথাইল ফিনাইল ইথার, ইথাইল ফিনাইল ইথারও বলা হয়, এগুলোর একটা পার্সোনাল নাম আছে এবং সেই নাম দিয়েই তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন করা হবে। তুমি যদি উত্তর, হ্যাঁ তুমি যদি উত্তরে লিখো মিথাইল ফিনাইল ইথার বা ইথাইল ফিনাইল ইথার, কেউ কাটবে না। বাট যখন তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যখন তোমাকে জেই কোয়েশ্চেন করবে, যখন তোমাকে নিটে কোয়েশ্চেন করবে, যখন তোমাকে বোর্ড কোয়েশ্চেন করবে, তখন এই স্পেশাল নামগুলো ইউজ করা হবে। আর তুমি যদি এগুলো না জানো, তখন বলবে স্যার তো পড়ায়নি এগুলো, বইতে ছিল না এগুলো, কিন্তু আমি তো পড়িয়েছি। এটার নাম হলো অ্যানিসোল। এটার নাম কি? এটার নাম অ্যানিসোল। এটার নাম কি? এটাকে বলবো ফেনিটোল। এই নামের পেছনে কোনো যুক্তি নেই, এই নামগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে এবং এগুলোই ইম্পর্টেন্ট। মিথাইল ফিনাইল ইথার দিয়ে কখনো কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেনে অ্যানিসোল বলবে। ইথাইল ফিনাইল ইথার দিয়ে কোনো কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেনে তোমাকে ফেনিটোল বলবে। এই নামগুলো এই দুটোর ক্ষেত্রে মনে রাখতে হবে এবং এরপর যে নামগুলো বলবো সেগুলো তো মুখস্থই করতে হবে, ওগুলো মনে রাখার কোনো ট্রিক্স নেই। দেখি আমি রেকর্ডিং চলছে নাকি, এতক্ষণ তোমরা নোট করো। আশা করি হয়ে গেছে, বুঝলাম। এরপর আমাদের এখানে ইথারটা শেষ হলো, মোটামুটি এর বাইরে আসে না। এরপর দেখি আমরা কিছু আরো জিনিস, লাইক ফিনল তো আমরা দেখলাম একটু আগে যে এটা ফিনল। বেনজিন রিং এর সঙ্গে ওই যুক্ত থাকলে সেটা ফিনল। এটা তো স্পেশাল কিছু নেই, সবার জানা উচিত, তাও জানি না আমরা, কারণ আমরা গবেট। সরি, এরকম বিষয় মানে অপমান করার কোনো কিছু ছিল না, সত্যি কথাটা বললাম আমি জাস্ট। যাই হোক, দেখো এবার এই ফিনলের সাথে কি কারসাজি করা যেতে পারে? এই ফিনলের সাথে কি কারসাজি করা যেতে পারে আমরা সেটা দেখব। এই যে ফিনল আছে আমাদের, এর সঙ্গে যে কোনো একটা জায়গায় আমি CH ঢুকিয়ে দিতে পারি। ফিনলের সঙ্গে যদি CH3 আমরা অ্যাড করি গ্রুপ, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা তখন বলি ক্রেসল। এবার এই ক্রেসলের স্পেশালিটি কি? CH3 এখানেও ঢুকতে পারে, CH3 এখানেও ঢুকতে পারে, CH3 তো এখানেও ঢুকতে পারে, এখানে এখানেও ঢুকতে পারে। কিন্তু যদি আমি সিমেট্রিক্যালি ভাবি, এখানে ঢোকা যায়, এখানে ঢোকাও তাই, এখানে ঢোকা যায়, এখানে ঢোকাও তাই, আর এখানে একটাই জায়গা পজিশন ঢোকার মতো। তো আমরা যদি একটু ইলেভেনটাকে রিকল করি, তাহলে পরে আমাদের মনে পড়বে যে যদি বেনজিন হয় এটা, আর এখানে যদি আমাদের কোনো ফাংশনাল গ্রুপ এখানে যেমন OH আছে, তাহলে পরে এই পজিশনটাকে বলি আমরা অর্থ পজিশন, এই পজিশনটাকে বলি আমরা প্যারা পজিশন, অর্থ মেটা, সরি এটা পজিশনটাকে বলি আমরা মেটা পজিশন, আর এই পজিশনটাকে বলি আমরা প্যারা পজিশন। সিমিলারলি এটা সিমেট্রিক্যাল, তো এটা অর্থ,
আর এটা একটা সিমেট্রিক্যাল, তো এটা মেটা। তো যখন এখানে CH3 ঢুকবে এটাকে আমরা কি বলবো, অর্থোক্রেসল। এখানে যখন CH3 ঢুকবে তখন এটাকে আমরা কি বলবো, মেটাক্রেসল। যখন এখানে CH3 ঢুকবে তখন এটাকে আমরা কি বলবো, প্যারাক্রেসল। তো আমি লিখে দেখিয়ে দিচ্ছি আমি, লাইক এখানে এই 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 তো আমি আরেকবার এখানে লিখে দিই যে ফিনলের সঙ্গে বন্ড CH3 থাকলে সেটাকে আমরা বলি ক্রেসল। আর এই যে বেনজিন রিং এ যেখানে যেখানে ফাংশনের রূপ থাকবে ওখান থেকে অর্থ মেটা প্যারা গোনা শুরু হয়। এই জায়গাটা অর্থ, এই জায়গাটা মেটা, এই জায়গাটা প্যারা। অর্থকে ও ড্যাশ দিয়ে লেখা হয়, মেটাকে এম নিচে ড্যাশ দিয়ে লেখা হয়, আর প্যারাকে পি নিচে ড্যাশ দিয়ে লেখা হয়। তো এটা কি, এটা অর্থ পজিশনে আছে আমাদের CH3, ক্রেসল নাম, তো এটার নাম হলো অর্থ ক্রেসল। এটা কি আমাদের মেটা পজিশনে CH3 আছে, CH3 থাকলে ক্রেসল, তো মেটা ক্রেসল। এটা কি আমাদের প্যারা পজিশনে CH3 আছে, এই যে প্যারা পজিশন, তো এটা প্যারা ক্রেসল। আরো কিছু আমাদের নাম হয়, যেমন দেখিয়ে দিচ্ছি আমি। দুটো করে যদি OH গ্রুপ থাকে তাহলে সেম কিট একটা অর্থ পজিশনে থাকতে পারে, একটা মেটা পজিশনে থাকতে পারে, একটা প্যারা পজিশনে থাকতে পারে। কিন্তু এগুলোর নামে অর্থ মেটা প্যারা আসে না, এগুলো ডিফারেন্ট নাম দিয়ে লেখা হয় এবং এগুলো মুখস্থই করতে হবে, এগুলো মনে রাখার কোনো পদ্ধতি নেই। এটার নাম হলো ক্যাটেকল, এটা কিন্তু সি। ওকে, এটার নাম রেসরসিনল, এটার নাম কুইনল। দুটো করে OH গ্রুপ থাকলে, অর্থ পজিশনে থাকলে ক্যাটেকল, মেটা পজিশনে থাকলে রেসরসিনল, প্যারা পজিশনে থাকলে কুইনল। মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া উপায় নেই। এবার তিনটে করে OH গ্রুপ আমরা ঢোকাবো বেনজিনে। এই প্রথমটা একটু স্পেশাল, এই জিনিসটা দেখো, যদি আমি এই OH গ্রুপটা মুছে দিই তাহলে পরে এটা কুইনল না। এখানে যদি আমি একটা OH গ্রুপ ঢোকাই তাহলে পরে এটা কি, এটা এই OH এর সাপেক্ষে, এই OH এর সাপেক্ষে এই পজিশনে একটা OH গ্রুপ ঢুকছে, মানে হাইড্রক্সি গ্রুপ ঢুকছে ক্লাস 11। হাইড্রক্সি গ্রুপ কি, OH গ্রুপকে হাইড্রক্সি বলে যখন নাম্বারিং পায় না, মানে তখন মেইন গ্রুপ হিসেবে থাকে না ওটা, তখন ওটা হাইড্রক্সি বলে ক্লাস 11। তো এখানে একটা হাইড্রক্সি গ্রুপ ঢুকছে, এই OH এর সাপেক্ষে এটা কোন কোথায় ঢুকছে,
অর্থ পজিশনে ঢুকছে। আবার যদি এখানে OH না ঢুকে এখানে OH ঢুকে তাহলে পরে এই OH সাপেক্ষে তখন আমরা ক্যালকুলেট করব, কারণ এখানে 1 2 এ তখন আমি দুটো অ্যালকোহল পাচ্ছি। তো এই OH এর সাপেক্ষে তখন এটা অর্থ পজিশনে ঢুকছে, এবং এই দিকগুলোতে সেম, যখন আমি এখানে OH ঢোকাবো তখন এই OH এর সাপেক্ষে এটা অর্থতে, আবার যখন আমি এখানে একটা OH ঢোকাবো তখন এই OH এর সাপেক্ষে এটা অর্থতে। তো যেখানেই আমি OH ঢোকাই না কেন অর্থতেই ঢুকবে। তো অর্থ উল্লেখ করার তো এখানে কোনো মানে হয় না, কারণ এটা অর্থই হবে সবসময়, এটা অন্য কিছু হতে পারে না। তো এটা OH গ্রুপ বাদে এটার নাম কুইনল। এখানে একটা OH মানে হাইড্রক্সি ঢুকছে, তো এটার নাম কি বলবো আমরা? এটার নাম দেব আমরা হাইড্রক্সি কুইনল। এই দুটো নাম মুখস্থ করতে হবে আগেরগুলোর মতনই, এটা মনে রাখার কোনো পদ্ধতি নেই। প্রথমটাকে আমরা বলবো পাইরোগ্যালন। প্রথমটাকে আমরা কি বলবো? প্রথমটাকে আমরা বলবো পাইরোগ্যালন। দ্বিতীয়টাকে আমরা কি বলবো? দ্বিতীয়টাকে আমরা বলবো ফ্লোরোগ্লুসিনল। তো এখানেই আমাদের নামকরণ শেষ হচ্ছে, এর অধিক আর কিছু নাম আমাদের নেই। এর মধ্যে থেকেই যা কাজকর্ম হবে, এর মধ্যে থেকেই যা আমাদের কোয়েশ্চেন আসে ম্যাক্সিমাম। এবার একটু আইসোমেরিজমের পার্টে ঢুকি আমি। হ্যাঁ, যখন অর্গানিকের চ্যাপ্টার আইসোমেরিজম থাকবে না কেন? আইসোমেরিজম জিনিসে 11 এ থাকলেও এই চ্যাপ্টারে আমাদের আরেকবার পড়তে হবে। এমনি তো 11th ইন দা ভোগ অফ মা। তো এখানেই আমাদের আইসোমেরিজমটা ভালোভাবে পড়তে হবে। আইসোমেরিজমের বেসিক আইডিয়া থাকা উচিত, যতই ভোগ হোক না হোক আইসোমেরিজমের বেসিক আইডিয়া থাকা উচিত। আইসোমেরিজম মানে কি? দুটো কম্পাউন্ডের যে আমাদের ফর্মুলা হবে, যে মলিকিউলার ফর্মুলা হবে কম্পাউন্ডের, বা মলিকিউলার ওয়েটও কিন্তু আমাদের কম্পাউন্ডের সেম হবে, বাট যে ফিজিক্যাল প্রপার্টিজ আর কেমিক্যাল প্রপার্টিজ থাকবে আমাদের কম্পাউন্ডে সেটা আলাদা হবে। তো আমাদের চ্যাপ্টারটার নাম কি? অ্যালকোহল ফেনল ইথার। চ্যাপ্টারের নাম কি? অ্যালকোহল ফেনল ইথার। এবার যদি আমরা ক্লাস 11 এ পড়ে থাকি তাহলে অ্যালকোহল আর ইথার পরস্পরের সঙ্গে আইসোমার। এখানে ফেনলের তো ফেনল কেন বলছি, ফেনলের তো কোনো সম্পর্কই নেই। এখানে ফেনলের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তো ফেনলের তো আইসোমেরিজমের প্রশ্নই ওঠে না। তো ফেনল কি বলছে এখানে? ফেনল বলছে আমি তো নিজেই মত্ত, জানি না তোমার সত্য। ফেনল এটা বলছে, আর বলছে আমি তো আইসোমেরিজম করি না এদের সাথে। তো অ্যালকোহল ইথারেরই আইসোমেরিজম নিয়ে কথা বলতে হবে। অ্যালকোহল ইথার কি আইসোমার? অ্যালকোহল একটা ফাংশনাল গ্রুপ, ইথার একটা আলাদা ফাংশনাল গ্রুপ, তো লজিক্যালি এরা দুজন একে অপরের ফাংশনাল গ্রুপ আইসোমার। অ্যালকোহল গুলো নিজেদের মধ্যে কি আইসোমার? অ্যালকোহল গুলো নিজেদের মধ্যে পজিশনাল আইসোমার। OH গ্রুপ পজিশন চেঞ্জ করবে, তো অ্যালকোহলের নতুন নতুন আইসোমার তৈরি হবে। যেমন যদি আমি এটার কথা বলি, এখানে যদি আমরা অ্যালকোহল ঢোকাই তাহলে পরে একটা আইসোমার, এখানে যদি আমি এই তিনটে গ্রুপে এখানে একটা এখানে OH গ্রুপ দিই তখন এটা একটা আইসোমার। তো 3 চেন যুক্ত কার্বনের কটা অ্যালকোহল আইসোমার? 2টো অ্যালকোহল আইসোমার এখান থেকে আমরা বলতে পারি। তো অ্যালকোহল গুলো নিজেদের মধ্যে কি আইসোমার? পজিশনাল আইসোমার। আর ইথার গুলো নিজেদের মধ্যে